আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। এই আচারটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজার হয় এই আচারটা। তো আচারটা আমি অল্প করে তৈরি করেছি, খেয়ে ফেলার জন্য, সংরক্ষণ করব না। তো আচারটা তৈরি করার জন্য প্রথমে একটি মশলা রেডি করব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ করে ধনিয়া, জিরা এবং পাঁচফোড়ন। তারপর দিয়ে দেবো কয়েকটি শুকনো মরিচ, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এবার আমি হালকা করে একটু টেলে নেব, তারপর চুলা থেকে নামিয়ে আধা ভাঙা করে আমি গুঁড়ো করে নেব। এবার আমি চুলা আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম সরিষা তেল, 80 ml এর যে তেলটা আছে 30 টাকা দামের বোতলে, সেই তেলটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, রসুনগুলোকে আমি একটু থেতলে নিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেবো কাসুন্দি। তো আমার হাতের কাছে সরিষা বাটা ছিল না, তার জন্য আমি কাসুন্দি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি সরিষা বাটা থাকে তাহলে সরিষা বাটা দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম আমগুলোকে আমি আগে থেকে কেটে তারপরে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে একটা বলক আসার পরে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি আমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ গুঁড়া এবং সামান্য কিছুটা মরিচ গুঁড়া, এগুলো দিলাম কালার হওয়ার জন্য। তো আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিব 1.25 কাপের মতো চিনি, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই তো আমি লবণটা দিয়ে দিলাম। তো এবার আমি চিনিটা দিয়ে দিব। 1.25 কাপ চিনি দিলাম। এখানে 1.5 কেজি পরিমাণ আম আছে, তার জন্য 1.25 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো চিনিটা আস্তে আস্তে গলে যাবে, তখন আমি চুলার আঁচটা মাঝারিতে রেখে দেব। তো চুলার আঁচ বাড়িয়ে আচারটা রেডি করা যাবে না, মাঝারিতে রেখে দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব। তো এবার আমি দিয়ে দিব মশলাগুলো, যে মশলাটা কিছুক্ষণ আগে আমি রেডি করলাম, সেই মশলাগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। 1.5 কেজি আমের জন্য আমি এই মশলাটা রেডি করেছি। তো সম্পূর্ণ দিয়ে দিলাম। তো আচারটা যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে নেব। তো আপনারা যদি সংরক্ষণ করতে যান তাহলে চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আপনারা এখানে 3 চামচের মতো ভিনেগার দিয়ে দিবেন। তাহলে আপনারা 6 মাস 1 বছর মতো সংরক্ষণ করে খেতে পারবেন, ফ্রিজে নরমালে রেখে। তো এই তো পরিবেশন করে নিয়েছি। কেমন হলো দেখতে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।